তারপরে সবগুলো পানি যখন শুকিয়ে চালটা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে গরম পানি অ্যাড করে দেব 2 কাপের মতো। তারপরে সবগুলোকে আবার একটু মিক্স করে এখানে অ্যাড করে দেব কাঁচামরিচ। আর কাঁচামরিচের আমি জাস্ট নিচের অংশ থেকে একটুখানি কেটে নিয়েছি এবং ফুল মরিচটাই কিন্তু আস্ত রেখেছি যাতে করে মরিচ থেকে একটা ফ্লেভার বের হয়। এন্ড দেন আবার ঢাকনা দিয়ে ওয়েট করব 80% সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। আর 80% সেদ্ধ হয়ে গেলে এখানে অ্যাড করে দেব মিল্ক। আমি এখানে পাউডার মিল্কটা গুলিয়ে ইউজ করেছি আর এটা দিলেই বেশি মজা হয়, বাট আপনাদের হাতের কাছে যেটা থাকবে আপনারা সেটা ইউজ করতে পারেন। আর চালটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু লো হিটে রান্না করতে হবে, বেশি হিট দিলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। আর বিরিয়ানিটা নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে আমি এখানে 4 টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিয়েছি একটা ভালো ফ্লেভার আসার জন্য। আর দেখুন আমার বিরিয়ানিটা কিন্তু একদম কুক হয়ে গিয়েছে। অ্যান্ড হিয়ার ইজ দ্য লাস্ট আউটকাম। এটা যে খেতে কি মজা হয়েছিল আপনারা বাসায় না বানিয়ে খেলে একদমই বুঝবেন না। তাই এভাবে করে একবার হলেও বাসায় বানিয়ে খাবেন আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।